স্তব স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, তার সাথে আমার আপনার আকা দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেগুলোকে অবশ্যই করতে হবে বলা হয়েছে সেগুলোকে ফরজ বলা হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, এগুলো সমস্ত ফরজের মধ্যে। নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা, এগুলো পড়তেই হবে। তার সাথে সাথে সুফিজমের মতমতে অনেক তাফসীর কারকের মতে দরুদ শরীফ পড়াটাও ফরজ। কারণ যত ইবাদত বন্দেগী আছে মানুষ করে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যত ইবাদত দুনিয়ায় আছে মানুষ করে, নবীরা করেছেন, রসুল করেছেন, গওস করেছেন, সবাই করেছে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তা আল্লাহই যখন সর্বশ্রেষ্ঠ, আল্লাহ যখন খায়রুল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তো আল্লাহ আর কার ইবাদত করবে? আল্লাহ বলেন আমি খুশিতে আমার হাবিবের নামে আমি নিজে দরুদ শরীফ পড়ি। ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাবান্দি, আমার হাবিবের উপরে তোমরা দরুদ ও সালাম পাঠ করো। হুরেরা পড়ে, মালায়েকা পড়ে, ফেরেশতারা পড়ে, এবং আমি আল্লাহ আমার হাবিবের উপরে আমি দরুদ শরীফ পড়ি। সারা পৃথিবীতে সব ইবাদত একদিন বন্ধ হয়ে যাবে। কালমা পড়া বন্ধ হয়ে যাবে, রোজা রাখা বন্ধ হয়ে যাবে, হজ করা বন্ধ হয়ে যাবে, যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে যত আমরা ইবাদত দেখি, এই ইবাদত আর থাকবে না, একদিন সব বন্ধ হয়ে যাবে। না হবে না? হ্যাঁ, আরে কিয়ামত যখন হয়ে যাবে মানুষই থাকবে না, তো কে ইবাদত করবে? কোন ইবাদত থাকবে? আর কোন ইবাদত থাকবে না। আল্লাহ বলবেন আমি কিয়ামত করে দিয়েছি, সব শেষ। তখন বেঁচে আছে কারা? ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ হুকুম করবে যাও ফেরেশতাদের জানটা নিয়ে নাও। ফেরেশতাদেরও জান সকল নিয়ে নেওয়া হলো। আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল, আর কে আছে? বলে আল্লাহ তুমি আছো আর আমি আছি, আর কেউ নেই। সবার জান নিয়ে নেওয়া হচ্ছে। খুব সংক্ষেপে বলছি, খালি আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবেন যাকে যে জিনিসকে সৃষ্টি করা হয় তার মৃত্যু অবশ্যই আছে, তা তুমিও তো সৃষ্টির মধ্যে, তা তোমার জানটা আমাকে বার করে দাও। আজরাইল আলাইহিস সালাম নিজে জান বের করে দেবেন। তা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের হাদিস অনুসারে উনি বলবেন যে জান আমি নিয়েছি সমস্ত 18,000 মখলুকাতের। এই জান বের করার এত কষ্ট, যদি জানতাম তো এই কাজ আমি নিতাম না। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে এবার রইল কে? আমি যেটা বোঝাতে চাইছি, রইল কে? আল্লাহ শুধু রইল। যেমন আগে আল্লাহ ছিলেন, সব কিছুই ছিল না, আবার আল্লাহ একা হয়ে গেলেন, কিছুই আর নেই। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু ইবাদত বন্ধ হয়নি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেয়রাত সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে আমার হাবিবের সাথে দরুদ শরীফ পড়া চলেছে। কেন? আল্লাহর ইবাদতের লোক সব খতম, কিন্তু রসুলের উপরে দরুদ শরীফ পড়ার আল্লাহ নিজে রয়েছেন।
কোরআন তার সাক্ষী দিয়েছে আমি দরুদ শরীফ পড়ি। সব ইবাদত বন্ধ, আল্লাহর ইবাদত সব বন্ধ হয়ে গেছে, কিন্তু রসুলের উপর দরুদ শরীফ পড়া চালু আছে। কে পড়ছে না? আল্লাহ পড়ছে, তাই না? তা তিনি কেমন নবী? প্রেমের নবী, মায়ার নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, দারিজে হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। হজ কিন্তু কাবায় হবে। হজ কোথায় হবে? কাবায় না গেলে হজ হবে না, কম্পালসারি। কাবায় গেলে হজ হবে, আর মদিনায় গেলে মদিনায় গেলে কবুল হবে। কারণ ইমানের রাজধানী হচ্ছে মদিনা, ইবাদতের রাজধানী হচ্ছে কাবা। আবার বলুন, ভালো করে কান খাড়া করে শুন, লাইভ চলছে। সারা পৃথিবীর ইবাদতের কেন্দ্র কি? কাবা। তাহলে কাবা হচ্ছে ইবাদতের রাজধানী, আর ইমানের রাজধানী আমার মদিনা। ছোট্টর মধ্যে বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝে গেল? আল্লাহর ইবাদত একদিন বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না ইবাদত করার। কিন্তু রসুলের উপর সালাম আর দরুদ আমার আল্লাহ নিজে পড়ছে, ওটা কিন্তু থাকবে, ওটা কিন্তু থাকবে। আল্লাহ কোরআন শরীফে বলেছে, যদি কোরআন শরীফের তর্জমা না বোঝো কি বলবো? কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছে, আমি আমার হাবিবকে রহমত করে, বরকতপূর্ণ করে, সাফিল মুজনবিন করে সারা বিশ্বের জন্য পাঠালাম। তাহলে মজুদ ছিল, পাঠানোর মানে কি? নবী আগেই মজুদ ছিল। যেটা দুনিয়ার সিস্টেমে এসেছে, এটা এক ধরনের আলাদা জিনিস। মা আমেনা বলল, আমার পেটে 10 মাস ছিল, কোনো ব্যথা ছিল না, আমি বুঝতেও পারিনি যে আমার পেটে কোনো বাচ্চা আছে। কিন্তু যখন প্রসব টাইম হলো, তখন একটু কিনকিন করে ব্যথা হলো। এমন সময় দেখি যে একজন সুন্দর চেহারা এসে বললেন, আমি মরিয়ম, তোমার জন্য আমি শরবত এনেছি, খেয়ে নাও। মা আমেনা বলছেন, আমি শরবতটা খেয়ে নিলাম, কি শান্তি হলো, পেটের ব্যথা চলে গেল, আমাকে একটু তন্দাভূত হয়ে গেল, মানে ঘুমের আভাস এসে গেল। এমন সময় একজন দাসী আমাকে বলে বলল, মোহাম্মদ এসে গেছে। আর আমি আমার কোলে যখন দিল, আমি দেখি যে লাই কাটা, লাভি কাটা, আর একটা কাপড় গায়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই কাপড় কোত্থেকে নিলো? যারা ছিল ঘরের মধ্যে হুর মালাইকা, তারা বলল আল্লাহ বেহেশতে থেকে পাঠিয়ে দিয়েছে। আমি দেখলাম বাচ্চাটার গায়ে কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, কোনো কিছু চিহ্ন নেই, কি আর খুশবুতে ভরে গেছে, আর তার দেহের নূরেতে পুরো ঘরটা আলো আলোকিত হয়ে গেছে। সকালবেলা কাবার লোক উঠে দেখে, যে অন্ধ ছিল তার চোখ এসে গেছে, যে গাছে ফল হয়নি ফল এসে গেছে, পাখি গাইতে শুরু করে দিয়েছে, নদী শুকনো গেল পুরো ভরে গেছে, শস্য শ্যামলা পুরো ভরে গেছে। আর যত কাবা শরীফের লোক ছোটাছুটি ফেলে দিয়েছে। আরে আমার ছেলের চোখ হয়ে গেছে, আমার ছেলের কথা এসে গেছে, আমার স্ত্রী অসুখে ছিল ভালো হয়ে গেছে, তাই কি হবে? সবাই হই হই করবে না? দলে দলে লোক ওই করছে। একদম লোক ছুটে গেছে ওনার দাদাজির কাছে, শুনেছেন? বলো কি, কাল রাতে সব অলৌকিক কাজ হয়ে গেছে, যার চোখ ছিল হয়নি তার চোখ এসে গেছে, যার শুনতে পেত না সে শুনতে পাচ্ছে, যে বলতে পারতো না বলতে পারছে, অসুস্থ মানুষ সব সুস্থ হয়ে গেছে, ফল ফুল সব ভরে গেছে, আর কাবা শরীফ ঝুঁকে গেছে। কাবা শরীফ ঝুঁকে গেছে। ওনার দাদাজি গেলেন কাকে নিয়ে? মোহাম্মদকে নিয়ে।
কচি বাচ্চা মোহাম্মদকে নিয়ে গেলেন, কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ 7 বার, তখনও 7 বার ঘোরা ছিল। তওয়াফ করে বলছে, আল্লাহ তোর কাবাতে নিয়ে এসেছি, এতিম বাচ্চার কোন মুসিবত যদি থাকে আল্লাহ তুই রহম করবি। তখনও আল্লাহকে মানত, তখনও আল্লাহর ঘর বলে ওরা বলতো, তখনও আল্লাহর কাছে দোয়া চাইতো, তখনও 7 বার ঘোরা হতো, তখনও হজ ছিল, তখনও হজ হতো। জানো তোমরা মনে করো, আমরা মনে করি বুঝি এই দুনিয়া মুসলমান এসে বুঝি হজ হয়েছে, তখনও হজ হতো। ওদের সিস্টেম ওই 7 বেড়া ঘুরে। ফারাক কি ছিল? তখনও রোজা ছিল, যে তখনও যে আল্লাহর কাছে যে কাঁদতে, যে কোনো মুসিবত ওই কাবা শরীফে যে কাঁদতে। বুঝতে পেরেছেন তফাৎটা কি ছিল? তফাৎ এইটুকু ছিল যে ওরা আল্লাহকে মানত, রোজা রাখতো, সব করত, কিন্তু তোমার সরকারকে মানত না, দুজনের আকাকে মেনে নিতে পারলো না। আর এই দুজনের আকাকে মেনে নেওয়াই হচ্ছে পরিপূর্ণ ঈমান। কি নামাজ 82 বার এসেছে কোরআনে, কতবার? 82 বার। কিভাবে নামাজ পড়বে, কেমন করে নামাজ পড়বে, রুকু কবার হবে, সেজদা কবার হবে, তাসবিহ কবার হবে, সালাম কিভাবে পড়বে কোরআনে নেই। কখন কখন নামাজ পড়বে কোরআনে কোথাও নেই, শুধু আছে আকিমুস সালাত ওয়া আকিমুজ যাকাত, নামাজ পড়ো, কি যাকাত। তখনই আসতে হবে কার কাছে? রাসূলের কাছে আসতে হবে। না বুঝতে পারলেন না? এই জন্য ইবাদতের রাজধানী কি? কাবা। ইবাদতের রাজধানী, আরে কাবা ইবাদতের রাজধানী। কেন? সরকারে কায়নাত তো ওইখানেই জন্মেছে, কাবাতেই তো জন্মেছে। এই কাবা শরীফ এখান থেকে নেই, আমাদের এই বট গাছের গোড়ার কাছে ওনার ঘর, এখন লাইব্রেরি হয়ে গেছে। কি গো আজিজ, বুঝতে পেরেছেন? তা আল্লাহ রাসূল আগে কোন দিকে মুখে নামাজ পড়তেন? বাইতুল মুকাদ্দাস। ওইদিকে নামাজ পড়তে পড়তে ভাবতেছে যে আল্লাহ রে, তুই পাঠালি কাবাতে, এই কাবা ছেড়ে তুই ওইদিকে আমাকে মুখ করালি, যদি এইদিকে হতো ভালো হতো। মনে খালি এসেছে, 2 রাকাত হয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেল, এই হাবিব 2 রাকাত এদিকে ঘুরিয়ে দাও কাবার দিকে। কাবা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, তোমার খুশিতে আমি খুশি। তুমি চেয়েছো আমি কাবা বানিয়ে দিয়েছি, তুমি চেয়েছো ওটা ইবাদতের কেন্দ্রবিন্দু করে দিয়েছি। আয় আমার হাবিব, তোমার খুশিতে তো আমি খুশি। তুমি চাইছো এদিকে কাবা হোক, তাই হোক। এক্ষুনি এই মুহূর্তে নামাজ পড়তে পড়তে কে এইদিকে কাবা হয়ে, যেখান থেকে এই ঘটনা হয়েছিল সেই মসজিদ এখনো আছে। কি গো আজিজ, বুঝতে পেরেছেন? যাই হোক, 63টা বছর দুনিয়ার হায়াতে ছিলেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই 63টা বছর নিজের জন্য, নিজের ছেলের জন্য, নিজের বিবির জন্য কোনোদিন কোনো সময় আল্লাহর কাছে হাত তোলেন। যা হাত তুলেছে এসব আপনার আমার সকলের জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য। বোঝা গেল? সেই নবী কোথায় শুয়ে আছে? মদিনা শরীফে শুয়ে আছে। আর তিনি বলেন যে আমার এই সামনে মাজারের রওজার সামনে এলো, হয়তো সে দেখতে আমাকে পেল না, আমি রাসূল তাকে দেখে নিয়েছি। কাল হাসরের ময়দানে সবাই যখন খোঁজাখুঁজি করবে, আমি রাসূল তাকে খুঁজে নেব। এই জন্য ইম্পর্টেন্ট জায়গা ওইটা, বুঝতে পেরেছেন না? আজরাব আলী থানভী বলে একজন বিখ্যাত আলেম আছেন, ভারতবর্ষের জমিনে ছিলেন। তো আজরাব আলী থানভীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেহেশতের জেওরে লেখা আছে যে তাতে জিজ্ঞাসা করেছো আপনাকে হজে আমরা পাঠাবো, হজের মরশুম এসে গেছে, তো আপনি হজে যান। বললো আমি হজে যাব তা ঠিক, কিন্তু সবার আগে আমি মদিনায় যাব। লোক মক্কা থেকে মদিনা যায়, উনি বললেন আমি আগে মদিনায় যাব, তারপর মক্কায় যাব। সময় যদি বলছে যদি শেষ হয়ে যায়, বলে হয়ে যাক।
এটা তো ইবাদতের কেন্দ্রবিন্দু, আর এটা ঈমানের কেন্দ্রবিন্দু। বুঝতে পারছেন না? ঈমান থাকলে তবে হজ। ঈমান যে নেই, যার ঈমান নেই, তার জন্য হজ নয়, তার জন্য রোজা নয়, নামাজ নয়, কলমা নয়, কিচ্ছু। ঈমানদারের জন্য সবকিছু। বুঝা গেল? দর্শন বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी कदमे में आना मेरा काम था, तकदीर बनाना तेरा हाथ है। तू बुलाया मैं आया तेरी पास में, करम नहीं तो और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अला आले सय्यिदिना। बतहा के जाने वालों मेरा सलाम ले जा, दरबार मुस्तफा तक अर्जो गुलाम ले जा। अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। तो जे नबी 63 বছর নিজের জন্য চাইলেন না, আমার আপনার জন্য চাইলেন, সেই নবীর উপরে তার ওসিলা দিয়ে আমরা দোয়া চাইব। আর সেই দোয়া চার আগে একবার সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার ছোট্ট করে সালাম পাঠ করে নেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মোজাসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মরণে থাকিব একা,
কবরে রহিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়াল দিও গো দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हामिद पिया का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बि सल्लिम। अल्लाहु आमीन। या अल्लाह या रहमान या रहीम या करीम या हय्युल या कय्यूम या गफूरुर रहीम। আল্লাহ আপনার এই পবিত্র নামের গুণে মিলাদ শরীফ, দোয়া দরুদ শরীফ এবং তার সাথে এক খতম যে কোরআন শরীফ পড়া আছে, আয় আল্লাহ পড়ায় বলায় করার মধ্যে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, মাফ করে দিয়ে আপনি কবুল করে নেবেন। খাস করে আল্লাহ যদি কোনো সওয়াব দেন, ওই সওয়াব দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে দেন। ওনার আলা আওলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে সওয়াবখানি পৌঁছে দেন। আয় আল্লাহ 4 পীর 14 খানদান 4 মাযহাব আর 4 ইমাম হুজুরদের পাক কদমে সওয়াবখানি পৌঁছে দেন। আমার দাদা হুজুর পীর কেবলা, আব্বা হুজুর পীর কেবলার পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াবখানি পৌঁছে দেন। আয় আল্লাহ तमाम নবী কুতুব গৌসলি আল্লাহ ফকির দরবেশ হাজী গাজী মৌলভী মুত্তাকিন সোহাদিন সালেহিন তাবে তাবিন হুজুরদের পাক কদমে সওয়াবখানি পৌঁছে দেন। আয় আল্লাহ আপনার হাবিবের পাক কদমের সদকায় সারা বিশ্বের মানুষকে দিনের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন। দুনিয়ায় যত আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন বান্দা এখনো হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদের সকলের উপর আপনি রহম করম করে দেন। আয় আল্লাহ যে আর উদ্দেশ্যে যে নিয়ত নিয়ে আজকের এই ফাতিহার ব্যবস্থা করা হয়েছে, মারহুম রিয়াজুল আলী স্যার ওনার আত্মার মাগফিরাত কামনা করি মাওলা। আয় আল্লাহ তার জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলোকে আপনার হাবিবের সদকায় মাফ করে দেন। আয় আল্লাহ কবরের মধ্যে যদি কোনো আযাব থাকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া গফুর ইয়া গফফার ইয়া রউফুর রহিম ইয়া রহমান ও রহিম নামের উসিলায় আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সাগিরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার নূর দিয়ে কবরটাকে আলোয় আলোকিত করে দেন মাওলা। আয় আল্লাহ খাস করে ডান হাতে আমল নামা আপনি দান করুন,
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে হাসরে মিজানে ফুলসেরাতে দয়ার নবী দুজাহানের রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করে দেন। আয় আল্লাহ কাশ করে আমরা এখানে যত মানুষ বসে আছি মাওলা গো আমাদের জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের নামাজি পরেশগার মুত্তাকিন সাদিন সালেহিন তাবে তাবিন আপনি আমাদের বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ কাশ করে রহম করম করে আপনার পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করার আমাদের নসিব করে দেন আল্লাহ। যে পথে চলিলে মাওলা দেখিব তোমায়, ও পথে চালাও মাওলা হইয়া সহায়। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামে যত মুর্দা শুয়ে রয়েছে মাওলা গো সবের পরিবর্তে কবরের আযাবকে নাজাত দিয়ে জান্নাত নসিব করে দেবেন আল্লাহ। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।